আসসালামু আলাইকুম। Don't be divided into many section, অর্থাৎ বিভিন্ন দলে মতানৈক্য করে তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ বর্তমান সময় আমরা দেখছি যে আলেমদের যে ইউনিটিটা ফিরে আসছে, ইজ কামিং ব্যাক দ্য ইউনিটি অফ দ্য আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা দেখছি যে দেশবরেণ্য যারা আলেম অর্থাৎ ইসলামিক স্কলার তারা একত্রিত হয়েছে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা এ জাতির বিজয় সুনিশ্চিত আগামীতে ইনশাআল্লাহ তাআলা। কারণ অতীতে যত জাতি অর্থাৎ মুসলিম জাতি বিজয় লাভ করেছিল গোটা পৃথিবীর উপরে, এর সব থেকে বড় ভূমিকা ছিল একত্রিত হওয়ার উপরে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি বিভক্ত থেকেছে, আমরা জানি স্পেন এক সময় শাসন করেছিল মুসলিম জাতি, কিন্তু তারেক বিন জিয়াদ। তো যখন স্পেনে যখন বিভেদ সৃষ্টি হলো অর্থাৎ মতানৈক্য সৃষ্টি হলো, তারা দলে দলে বিভক্ত হতে শুরু করলো, তারপর কিন্তু স্পেন খ্রিস্টানরা দখল করে নিল। তো এমনকি আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সমস্ত সাহাবারা রোমানের মতো সাম্রাজ্য তারা দখল করে ফেলেছিল তাবুক যুদ্ধের মাধ্যমে। সুবহানাল্লাহ। মাত্র 30,000 সাহাবী মিলে প্রায় লক্ষাধিক সৈন্যকে একেবারে হারিয়ে ফেলেছিল। শুধু একটা কারণ ছিল, সেটা হচ্ছে তাদের ঐক্যতা অর্থাৎ তাদের ইউনিটি। দে হ্যাড ইউনিটি, এমনকি তাদের ভালোবাসা ছিল। দে হ্যাড লাভ এস আদার, অর্থাৎ তাদের একে অপরের প্রতি অত্যন্ত সহানুভূতি এবং ভালোবাসা ছিল। তো আমরা এখনও বিজয় লাভ করতে পারি। এখানে বিজয় মানে যে মানুষের সাথে আমরা যুদ্ধ করব, মানুষকে যুদ্ধে পরাজিত করবো, এরকম কোনো কিছুই নয়। বরং দেশের সাফল্য আনার জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় একটা কাজ আর সব থেকে বড় একটা বিষয়। তো আমরা দেখছি যে ডক্টর মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ, তিনি অনেক দিন থেকে আমাদের আউট অফ কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের বাইরে আছেন। আবার একই সাথে শায়েখ আহমদুল্লাহ রাহিমাহুমুল্লাহ, তিনিও আমাদের দেশের জন্য অনেক কাজ করেছেন বিগত কয়েকটা বছরে। আর এবারে যে কাজগুলো করলো আমরা তো দেখলাম নিজ চোখেই। তো দক্ষিণ কোরিয়াতে তারা একত্রিত হয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এমনকি শায়েখ আহমদুল্লাহ তিনি প্রশ্ন উত্তর পর্বের ব্যবস্থা করেছেন, সেখানে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলামিক বিধিবিধানের ওপর। তো সব থেকে বড় কথা হচ্ছে এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে দল থেকে বিভক্ত হওয়া একজন ব্যক্তি, অর্থাৎ যে দল থেকে বিভক্ত হয়ে যায় সে ব্যক্তি হচ্ছে সে ছাগল বা মেষের মতো, যে একটা ছাগলের দলের ভিতরে থাকা অবস্থায় সে একা পৃথক হয়, আর পৃথক হওয়ার কারণে একটা বাঘ এসে অর্থাৎ হিংস্র একটা পশু এসে তাকে ধরে নিয়ে চলে যায়। তো আমাদের অবস্থা হচ্ছে সেরকম, যতক্ষণ পর্যন্ত আমরা একত্রিত হয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা শক্তিশালী থাকব। যদিও আপনি পঙ্গু হন, যদি আপনার একটা পাও না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দলের ভিতরে আছেন, ইউ আর দ্য পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে আপনি হচ্ছেন শক্তিশালী একজন মানুষ, কারণ আপনি দলের ভিতরে রয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, কমন একটা আয়াত আমরা সকলে জানি, সূরাতুল আলে ইমরান পবিত্র কোরআনের 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, অর্থাৎ তোমরা সকলে একত্রিত হও। ওয়ালা তাফাররাকু এন্ড ডোন্ট বি ডিভাইডেড ইনটু ম্যানি সেকশন, অর্থাৎ বিভিন্ন দলে মতানৈক্য করে তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না। সুবহানাল্লাহ। তাহলে একত্রিত হওয়া হচ্ছে ফরজ, 5 ওয়াক্ত সালাত পড়া যেরকম ফরজ, একত্রিত হওয়াটা হচ্ছে ফরজ। তো আলহামদুলিল্লাহ বর্তমান সময় আমরা দেখছি যে আলেমদের যে ইউনিটিটা ফিরে আসছে, ইজ কামিং ব্যাক দ্য ইউনিটি অফ দ্য আলেম সোসাইটি। তাতে আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ তাআলা আমরা সাফল্য অর্জন করতে পারবো, আর আমরা সফলকাম একটা জাতি হতে পারবো ইনশাআল্লাহ তাআলা।